নমস্কার। আমাদের জন্মকুণ্ডলীর প্রত্যেকটা গ্রহের জন্য এমন কিছু স্থান বা ঘর রয়েছে যেখানে সেই গ্রহটা মরার মতো বা মৃতপ্রায় হয়ে যায়, যাকেই মরণ কারক স্থান বা শর্টেতে এমকেএস বলা হয়। যে কোনো জন্মকুণ্ডলী বা বার্থ চার্ট দেখার ক্ষেত্রে এই মরণ কারক স্থান দেখা অত্যন্ত এসেনশিয়াল এবং বেসিক জিনিস। এবং কিভাবে এই মরণ কারক স্থানের কনসেপ্টটা আপনারা বিভিন্ন চার্টেতে অ্যাপ্লাই করবেন তাই আমি আজকে বোঝানোর চেষ্টা করব। মরণ কারক স্থান বুঝতে গেলে আমাদের প্রত্যেকটা ভাবের কারকত্ব এবং প্রত্যেকটা গ্রহের কারকত্বকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরলাম আপনি একজন সিংহ লগ্নের ব্যক্তি, তাহলে এটাই হলো আপনার লগ্ন। এখন লগ্ন বা ফার্স্ট হাউসে যদি কারোর শনি অবস্থান করে, আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন। আপনি যদি তুলা লগ্নের ব্যক্তি হন, তাও যদি আপনার লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে শনি থাকে, তাও এই শনি মরণকারক স্থানে আছে ধরা হয়। আপনি যদি মকর লগ্নের হন, শনি যদি আপনার ফার্স্ট হাউস লগ্ন ভাবেতে থাকে, তাও এই শনি আপনার মরণকারক স্থানে আছে ধরা হয়। এখন ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবের শনিকে মরণকারক কেন বলা হয়, তার কারণ হলো ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাব হলো আমাদের সেলফ, নিজের ভাব। আমাদের মধ্যে অহং ভাব নিয়ে আসে, নিজের কথা চিন্তা করায় এই ফার্স্ট হাউস। নিজেকে আগে বাড়ানোর চিন্তা ভাবনা নিয়ে আসে ফার্স্ট হাউস। নিজেকে টাইম লাইনে আনার চেষ্টা করি আমরা এই ফার্স্ট হাউসের জন্য। আলোর ফোকাসে আসার চেষ্টা করি এই ফার্স্ট হাউসের মাধ্যমে। আর শনি হলো সেবার কারক, শনি হলো সার্ভেন্ট। তাই শনি যদি ফার্স্ট হাউসে থাকে, এই ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। ব্যক্তিগত মত স্বার্থ সে দেখবে না, অন্যের মত বা অন্যের স্বার্থকে সে অনেক বেশি গুরুত্ব দেয়। অনেকটা কম্প্রোমাইজিং সে হয়ে যাবে। সবার সাথে সে আলোচনা করে করে চলে বলে ধীরে ধীরে দেখা যায় যে এদের মধ্যে সেলফ কনফিডেন্স কমতে থাকে। একই রকমভাবে থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবেতে যদি আপনার বৃহস্পতি দেব থাকে, এই বৃহস্পতি তার মরণকারক স্থানে আছে মানা হয়। আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন। আপনি যদি মেষ লগ্নের ব্যক্তি হন, তাহলে এই থার্ড হাউস হবে আপনার এখানে। এখানে যদি আপনার বৃহস্পতি থাকে, তাও সেই বৃহস্পতি আপনার মরণকারক স্থানে আছে আমরা ধরব। বৃহস্পতি হলো গুরু, জ্ঞানী গ্রহ। আর তৃতীয় ভাব হলো আমাদের পুরুষার্থ, আমাদের কারেজ, বাহুবল। যে যত জ্ঞানী হতে থাকে সে তত বুদ্ধি দিয়ে কাজ হাসিল করার চিন্তা করে। শারীরিক পরিশ্রমে একটা অনীহা তার মধ্যে জন্মায়। থার্ড হাউস আবার কাম ত্রিকোণেরও একটা ভাব। আমাদের মধ্যে ডিজায়ার, ইচ্ছা, আকর্ষণ নিয়ে আসে এই তৃতীয় ভাব। আমি যা পাচ্ছি তাতে সন্তুষ্ট হতে পারছি না, তাকে পরিবর্তন করার জন্য আমাকে আরও এফোর্ট দিতে হবে, আরও পরিশ্রম করতে হবে। এটাই হলো তৃতীয় ভাব। কিন্তু বৃহস্পতি হলো হ্যাপিনেসের কারক গ্রহ। সন্তুষ্টি নিয়ে আসে আমাদের মধ্যে বৃহস্পতি। তাই তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করলে সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে, যার জন্য এফোর্ট কম দেবে। আলটিমেট থার্ড হাউসের কারকত্বকে সে বৃদ্ধি করতে পারছে না, বরং থার্ড হাউসের কারকত্বকে সে উইক করে দিচ্ছে। চতুর্থ ভাব অর্থাৎ ফোর্থ হাউসে যদি কারোর
বুধ অবস্থান করে, এই বুধকে আমরা মরণ কারক ধরে থাকি। চতুর্থ ভাব হলো আমাদের ঘর, আর বুধ হলো বাচ্চা, কিশোর বা টিনেজার। যে কোনো কিশোর বা টিনেজার দেখবেন সে ঘরের মধ্যে থাকতে চায় না, ঘরের থেকে বাইরের জগৎ তার জন্য বেশি পছন্দের। ঘরের মধ্যে থাকলে, বেশিক্ষণ থাকলে সে অস্বস্তিতে পড়ে যায়। এছাড়াও চতুর্থ ভাব হলো আমাদের পরিবার, আর বুধ হলো বুদ্ধিমান, চালাক, চতুর এবং সে ব্যবসায়ী গ্রহ। পারিবারিক বিষয়ে যদি আমরা নিজেদের ব্যক্তিগত লাভ লোকসানকে বেশি দেখতে থাকি, পরিবারের বিষয়ে যদি আমরা ব্যবসায়ীর মতো আচরণ করি, তাহলে পারিবারিক শান্তি বিঘ্নিত হয়। পারিবারিক বিষয়ে বা অন্যান্য সদস্যদের সাথে আমাদের সেপারেশন, দূরত্ব তৈরি হতে থাকে। তাই চতুর্থ ভাবেতে যদি বুধ অবস্থান করে, তা চতুর্থ ভাবের কারকত্বকে সে ড্যামেজ করে বা দুর্বল করে দেয়। ষষ্ঠ ভাবেতে যদি কারোর শুক্র থাকে, সেই শুক্র মরণ কারক স্থানে আছে আমরা ধরে থাকি। শুক্র আমরা জানি যে লাভ, রোম্যান্স, প্রেমের গ্রহ। আর ষষ্ঠ ভাব হলো রোগ, শত্রু, লড়াই ঝগড়ার ঘর। ষষ্ঠ ভাবকে ব্যাটল ফিল্ডও বলা হয়। একজন প্রেমিক মানুষ যদি সে যুদ্ধক্ষেত্রে চলে যায়, তার যেমন হাল হয়, ষষ্ঠভাবে শুক্রের হালও অনেকটা সেরকম হয়ে যায়। ষষ্ঠভাবেতে শুক্র থাকলে সে লড়াই ঝগড়া করতে চাইবে না, কম্পিটিশন করতে চাইবে না, চ্যালেঞ্জ নিতে পছন্দ করবে না। আলটিমেট ষষ্ঠ ভাব তার উইক হয়ে যায়। সপ্তম ভাবেতে যদি মঙ্গল অবস্থান করে, মরণকারক স্থানে আছে আমরা ধরে থাকি। সপ্তম ভাব আমাদের বন্ধনের ঘর, আমাদের ম্যারেজ পার্টনারশিপের ঘর। আর মঙ্গল বলে যে আমি বন্ধন মানব না, রেস্ট্রিকশান মানব না। তাই সপ্তমে মঙ্গল ম্যারেজ পার্টনারশিপকে ড্যামেজ করে। ম্যারেজ পার্টনারশিপে আমাদের ব্যালেন্স করে চলতে হয়, আর একজন বা সামনের মানুষকে সমান গুরুত্ব দিয়ে চলতে হয়। মঙ্গল সপ্তমভাবে থাকলে সে বলবে আমি সব করছি। পার্টনারের উপরে প্রচুর অভিযোগ থাকবে, পার্টনারকে সাথে নিয়ে চলার ক্ষমতা তার কম থাকবে। ফলে সপ্তমে মঙ্গল থাকলে ম্যারেজ লাইফ, পার্টনারশিপ ড্যামেজ হয়। অষ্টম ভাবেতে যদি চন্দ্র থাকে, এই চন্দ্র মরণ কারক স্থানে আছে আমরা ধরে থাকি। চন্দ্র হলো আমাদের ইমোশনস, ফিলিংসের গ্রহ। আর অষ্টম ভাব হলো পাতাল, হিডেন হাউস। নিজের ইমোশনস, ফিলিংসকে যত আমরা গোপন রাখি, তত আমাদের কষ্ট বাড়তে থাকে। এছাড়াও চন্দ্র হলো আমাদের মন, আর অষ্টম ভাব হলো কষ্ট, দুর্ঘটনা, সাডেননেসের ঘর। ফলে দেখা যায় এদের মানসিকতা বারবার চেঞ্জ হতে থাকে, মানসিক ফ্লাকচুয়েশন, ওঠানামা ক্রনিক হয়ে যায়। মানসিক কষ্ট, ভয়, নেগেটিভ চিন্তা সবসময় লেগে থাকে। তাই অষ্টম ভাবে চন্দ্র থাকলে অষ্টম ভাবের কারকত্ব ড্যামেজ হয়ে যায়। দ্বাদশ ভাবেতে যদি রবি থাকে, সেই রবি মরণকারক স্থানে আছে আমরা ধরে থাকি। রবি হলো রাজা, আর দ্বাদশ ঘর হলো বিদেশের ঘর, ফরেনের ঘর। রাজার সম্মান তার নিজের দেশেই, বিদেশে গেলে তার পাওয়ার নষ্ট হয়ে যায়। সূর্য হলো প্রকাশ, আলো। আমাদের ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবের কারক মানা হয় এই সূর্য।
অর্থাৎ রবিকে। সে চলে গেল ব্যয় ভাবেতে, আমাদের শয্যা সুখ ঘুমের ঘরেতে। ফলে সূর্য প্রকাশ দিতে পারবে না, নিজের নাম হতে চাইবে না, কাজের ক্রেডিট এরা সহজে পাবে না, বিহাইন্ড দ্য সিন এরা থেকে যায়, আলোর ফোকাসে আসতে পারে না। পড়ে থাকছে দুখানা ছায়াগ্রহ রাহু কেতু। এদের মধ্যে রাহু মহারাজ যদি নবম ভাবেতে থাকে তাহলে সেই রাহুকে মরণকারক স্থানে আছে আমরা ধরে থাকি। কারণ হলো নবম ভাব আমাদের ধর্ম, পরম্পরা, আমাদের ডিএনএ, লিনিয়েজ, বংশ, কালচারের ঘর, যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। আমরা নিজেদের কুল, বংশ, পরম্পরা, ডিএনএ, কালচার, পিতৃপুরুষ, কুল দেবী দেবতাকে চেঞ্জ করতে বা চুজ করতে পারি না। কিন্তু রাহু চেঞ্জ পছন্দ করে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং সে নিয়ে আসে, নতুন নতুন চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে, চোখ বন্ধ করে সে কোনো কিছু বিশ্বাস করে না। ফলে নবম ভাবেতে রাহু থাকলে সে সহজে নিজের ধর্ম পরম্পরাকে মানতে চাইবে না, ধর্ম পরম্পরা নিয়ে সে বারবার প্রশ্ন করবে, ধর্ম পরম্পরাকে পাল্টানো বা তার বিপরীতে যাওয়ার একটা টেন্ডেন্সি এদের মধ্যে সহজাতভাবে থাকে। কেতু যদি তৃতীয় ভাবেতে অবস্থান করে সেই কেতুকে আমরা মরণকারক স্থানে আছে ধরে থাকি। তৃতীয় ভাব হলো কমিউনিকেশানের ঘর, আর কেতুর মাথা নেই, সে হেডলেস, বলতে পারে না, শুনতেও পায় না। তাই তৃতীয়ের কেতু কমিউনিকেশান গ্যাপ নিয়ে আসে, মানুষের সাথে যোগাযোগকে সে খারাপ করে। অর্থাৎ সহজভাবে বলা যায় যে এই ঘরগুলোতে এই বিশেষ গ্রহগুলো যদি থাকে সেই ঘরকে সেই গ্রহ বৃদ্ধি করতে বা গ্রো করতে পারে না, বরং সেই ঘরকে উইক করে, তাকে ড্যামেজ করে মৃতপ্রায় করে দেয়। বিষয়টা শুনতে যতটা সহজ লাগছে, যতটা সহজ সরল মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল চার্টে অ্যাপ্লাই করা ততটা কিন্তু সহজ না। গ্রহরা আমরা জানি যে বিভিন্নভাবে তারা ফল দেয়। তাহলে এমকেশ অর্থাৎ মরণকারক স্থানের গ্রহ কোন বিষয়টাকে সে ড্যামেজ করবে? গ্রহরা বিভিন্নভাবে ফল দেয়। যেমন ধরুন, গ্রহ তার ন্যাচারাল সিগনিফিকেশান বা নৈসর্গিক কারকত্ব অনুসারেও ফল দেয়। গ্রহ তার হাউস লর্ডশিপ অনুসারে ফল দেয়। যেমন এই সিংহ লগ্নের শনির ফল বিচার করতে গেলে শনি ষষ্ঠপতি, সপ্তমপতি, সেই হিসাবেও এই শনি ফল দেয়। যে ঘরেতে বসে রয়েছে সেই ঘরের ফলও দেয়। আবার গ্রহ তার দৃষ্টি বা দুটি কনজাংশন হিসাবেও ফল দেয় ইত্যাদি। বিভিন্ন রকমভাবে গ্রহরা ফল দিয়ে থাকে। পার্টিকুলার গ্রহ যে ঘরেতে মরণকারক অবস্থায় থাকছে সেই ঘরটাকে সে ড্যামেজ করার চেষ্টা করে। বাকি জায়গার ফলের মধ্যে অতটা এফেক্ট আসে না। যেমন ধরুন, আপনার জন্ম লগ্ন হলো এই তুলা, আপনার লগ্ন ভাব অর্থাৎ ফার্স্ট হাউসে উচ্চস্থ শনি বসে রয়েছে। শনি এখানে মরণকারক স্থানে রয়েছে। শনি এই লগ্নের জন্য যোগকারী গ্রহ, চতুর্থপতি, পঞ্চমপতি, এই লগ্নের জন্য ফাংশনাল বেনিফিক গ্রহ। আবার আমরা জানি কেন্দ্রস্থানেতে 1-4-7-10-এতে শনি থাকলে শশ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে। কিন্তু এই শনি ড্যামেজ করবে কিন্তু ফার্স্ট হাউসের
লগ্নভাবের অনেক কারকত্ব। যদিও সে উচ্চস্থ অবস্থায় রয়েছে, যোগকারক গ্রহ লগ্নে রয়েছে, শশ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, তাও ফার্স্ট হাউসের অনেক কারকত্বকে সে ড্যামেজ করবে। অর্থাৎ এই ব্যক্তির মধ্যে বিশেষ করে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ সেলফ কনফিডেন্সের অভাব থাকবে, খুব কম্প্রোমাইজিং নেচারের সে হয়ে যাবে, নিজেকে আগে বাড়াতে অনীহা থাকবে, আলোর ফোকাসে আসতে চাইবে না। কিন্তু চতুর্থপতি পঞ্চমপতি সে উচ্চস্থ অবস্থায় রয়েছে, চতুর্থ পঞ্চম ভাবের ভালো রেজাল্ট পাওয়াটা তার জন্য স্বাভাবিক ব্যাপার। ধরুন আপনার লগ্ন হলো এই কর্কট লগ্ন, সপ্তম ভাবেতে মঙ্গল উচ্চস্থ অবস্থায় রয়েছে, এখানেও মঙ্গল উচ্চস্থ অবস্থায় রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। মঙ্গল এই লগ্নের জন্য যোগকারী গ্রহ, মঙ্গলের দৃষ্টি লগ্ন ভাবেতেও রয়েছে। যোগকারী গ্রহের দৃষ্টি লগ্ন ভাবে থাকলে ব্যক্তিগত উন্নতির জন্য খুব ভালো। পঞ্চমপতি দশমপতি হিসাবেও মঙ্গল উচ্চস্থ রয়েছে, ফলে এই সমস্ত ভাবের বৃদ্ধি এই মঙ্গল অবশ্যই করবে। কিন্তু সমস্যা হয়ে যাবে আপনার এই সপ্তম ভাব, অর্থাৎ ম্যারেজ, পার্টনারশিপ, রিলেশনকে এই মঙ্গল কিন্তু ড্যামেজ করবে, সেখানে দূরত্ব নিয়ে আসবে। ধরলাম এতক্ষণ সব উচ্চস্থ গ্রহ বলছি, এবার ধরলাম আপনি একজন নর্মাল যে কোনো গ্রহের ক্ষেত্রেই মরণ কারক আপনারা দেখবেন। যেমন আপনি একজন সিংহ লগ্নের, আপনার থার্ড হাউস তৃতীয় ভাবেতে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি এই লগ্নের জন্য পঞ্চমপতি অষ্টমপতি, সে তৃতীয় ভাবেতে রয়েছে। পঞ্চম এবং অষ্টম ভাবকে ড্যামেজ করবে তা কিন্তু আমরা বলবো না, ড্যামেজ করবে বিশেষ করে তার এই তৃতীয় ভাবের বেশ কিছু কারকত্বকে। অর্থাৎ এই ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে, ডিজায়ার কম থাকবে, কারেজ কম, ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা কম, এফোর্ট কম দেবে। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রচলিত জন্মকুণ্ডলী আমরা পাই, কেন রাও স্যার যেটা দিয়েছেন, ওনার এই বৃষ লগ্নের চার্ট, তৃতীয় ভাবেতে উচ্চস্থ বৃহস্পতি, অর্থাৎ হিসাব মতো বৃহস্পতি এখানে মরণ কারক স্থানেতে রয়েছে। ওনার জীবনী যদি আপনারা ঘাটেন দেখবেন যে নর্মালি উনি প্রায় সকলকেই ক্ষমা করে দিতেন, সব সময় কম্প্রোমাইজ করার কথা বা শান্তির কথা বলতেন। কিন্তু এই বৃহস্পতিকে বল দিচ্ছে উল্টো দিক থেকে মঙ্গল, বা তৃতীয় ভাবকে বল দিচ্ছে উচ্চস্থ মঙ্গল উল্টো দিক থেকে। তৃতীয় ভাবের কারক মানা হয় মঙ্গলকে, ফলে এখন তিনি লড়াই যুদ্ধ করবেন কার জন্য? এই বৃহস্পতির জন্য, অর্থাৎ ধর্ম স্থাপনের জন্য তিনি এখন লড়াই করতে প্রস্তুত থাকবেন। অর্থাৎ গ্রহের দৃষ্টির মাধ্যমেও মরণ কারকের ফলাফলের মধ্যে চেঞ্জ আসাটা স্বাভাবিক। আবার আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো ঘরের কিন্তু অনেকগুলো কারকত্ব রয়েছে। যেমন ধরুন চতুর্থ ভাব বা ফোর্থ হাউস আমাদের ঘর, পরিবার, ডোমেস্টিক পিসের ভাব। আবার চতুর্থ ভাব আমাদের প্রপার্টি, সম্পত্তি, গাড়ি বাড়িরও ঘর। ধরলাম যে আপনার হলো এই কন্যা লগ্নের চার্ট, এটা আপনার লগ্ন, ফোর্থ হাউস চতুর্থ ভাবেতে বুধ, অর্থাৎ হিসাব মতো বুধ এখানে মরণ কারক স্থানেতে রয়েছে। এই বুধ
চতুর্থভাবে সব কিছুই কিন্তু ড্যামেজ করবে না। বিশেষ করে এই বুধ ড্যামেজ করবে আপনার পারিবারিক শান্তি, ডোমেস্টিক পিসকে, সেখানে সেপারেশান, সেখানে দূরত্ব, অন্যান্য পরিবারের সদস্যের সাথে মনোমালিন্য, দূরত্ব সৃষ্টি করবে। কিন্তু বুধ ব্যবসায়ী গ্রহ, আপনি যদি কোনো ল্যান্ড রিলেটেড বিজনেস করেন, এই বুধ আপনাকে সাপোর্ট করবে। আপনার গাড়িও হতে পারে, আপনি লাক্সারি কমফোর্ট আপনার জীবনে আসাটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ড্যামেজ করছে শুধুমাত্র আপনার ডোমেস্টিক পিস, পারিবারিক শান্তিকে। অর্থাৎ পুরো ঘরটায় যে মরণকারক স্থানের গ্রহটা ড্যামেজ করে দেবে তা কিন্তু না। এই ঘরে যে কারকত্বটা মরণকারক স্থানে যে গ্রহটা রয়েছে তার কারকত্বের একদম বিপরীত, সেই কারকত্বকে সেই ঘরের সেই গ্রহটা আপনার ড্যামেজ করে দেবে। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, গ্রহ যে ঘরেতে মরণকারক স্থানেতে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি খুব শক্তিশালী, পাওয়ারফুল থাকে, যেমন ধরুন এখানে চতুর্থভাবেতে বুধ গিয়ে মরণকারক স্থানে রয়েছে, এটা হলো বৃহস্পতির ঘর, ধনুর মালিক বৃহস্পতি। সেই বৃহস্পতি যদি খুব শক্তিশালী থাকে, যেমন এখানে একাদশ ভাবেতে বৃহস্পতি উচ্চস্থ রয়েছে, তাহলে যদিও ঘরের মধ্যে কিছু অশান্তি, পারিবারিক দূরত্ব, ডোমেস্টিক পিসে কিছু সমস্যা আসবে তো অবশ্যই, কিন্তু আলটিমেট এই চতুর্থ ভাবকে সে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। অর্থাৎ আপনার ঘর পরিবার ভেসে যাবে না। এগুলো খুব বেসিক পয়েন্ট এবং যে কোনো হরোস্কোপ অ্যানালিসিসের ক্ষেত্রে অত্যন্ত এসেনশিয়াল, আপনাদের প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগবে। এগুলো অ্যাপ্লাই করার আপনারা চেষ্টা করুন বার্থ চার্ট রিডিংয়ের ক্ষেত্রে। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।